আসসালামু আলাইকুম। দেখুন আমাদের এখানে মাইক্রোসফট এক্সেল এর এখানে একটি টপিক দেখতে পাচ্ছেন। এখন আমরা চাচ্ছি মাইক্রোসফট এক্সেল আমরা এই টপিকটা আমরা এখানে নিয়ে আসার জন্য তৈরি করা আছে। এখন আমরা চাচ্ছি এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসার জন্য। মাইক্রোসফট এক্সেল যখন আমরা কাজ করি না কেন তখন আমাদের মাঝে মধ্যে টুকটাক কাজ করতে হয়। আমাদের প্রতিনিয়ত টুকটাক কাজগুলো আমরা শিখে রাখতে পারলে আমরা সহজে আমরা সব কাজগুলো আমরা করতে পারবো। তার জন্য চলুন আজকে এই টিপসটা আমরা দেখবো কিভাবে এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। দেখুন মাইক্রোসফট এক্সেলটা আমরা ওপেন করেছি, একসাথে সিলেক্ট করুন। দেখুন এতটুকু আমরা সিলেক্ট করেছি। এরপর এখানে দেখুন আছে মার্জ এন্ড সেন্টার, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। পরে রিবন বারে গিয়ে ইনসার্টের উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখুন আছে শেপের উপরে গিয়ে আপনারা এখানে পরে একটু নিচে দেখুন আছে ব্লক এররস, তার উপরে গিয়ে এখানে একটু লাস্ট যে অপশনটা আছে সেই অপশনটা গিয়ে আপনারা এখানে মাউসে ক্লিক করুন। তারপর আপনারা মাউস দিয়ে এখান থেকে আপনারা দেখুন আমি মাউস দিয়ে আমি এখানে নিয়ে আসছি। দেখুন যখন আমাদের এমন দরকার হয় তখন দেখুন উপরে দেখুন একটা শেপ স্টাইল, দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখুন কালারের উপর আমরা ক্লিক করেছি কিন্তু আমাদের সেই কালারটা আমাদের সম্পূর্ণটা কালার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি ভিতরটা আমরা কোনো একটি কালার না দিতে, আমাদের যে হোয়াইট কালারটা আছে সেই কালারটা রাখার জন্য। এই কালারটা আমরা কিভাবে করবো তার জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখুন স্টাইল, তার উপরে গিয়ে ক্লিক করুন। তারপর প্রথম যে শাড়িটা আছে এই শাড়িটার মধ্যে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন দিবেন, সেগুলো অপশনটা আপনাদের এই শেপটা সাইড কালার থাকবে আর ভিতরে যে কালারটা ছিল সেই কালারটা এখান থেকে চলে যাবে। এখানে মাউসটা রেখেছি, দেখুন আমাদের সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিতরটা কালারটা চলে গেছে। তারপর এখানে ক্লিক করেছি, দেখুন কালারটা চলে গেছে, কিন্তু সাইডের দিকে যে কালারটা সেই কালারটা আমাদের এখানে রয়েছে। আমরা যে কালারটা আমরা ব্যবহার করেছিলাম আমরা এই কালারটা ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা চলে আসছে, খালি জায়গাটি ক্লিক করুন। দেখুন আমাদের এটা এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে এটা আপনারা এখান থেকে ছোট বড় করতে পারেন। আপনারা চাইলে এইভাবে আপনারা সহজে তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।